আমরা কখনো গর্ব করে বলি না, অহংকার করে বলি না যে আমি এটা করেছি ওটা করেছি, আমি না করলে হতো না, আমি না করলে পেতে না। আমরা বলি না এটা আমার ওটা আমার, কিছুই আমার নয়। আসার সময় যেমন কিছু আনিনি, যাবার সময় কিছু নিয়ে যাব না। সারা জীবন ভূতের খাটুনি খেটেছি সুখে থাকার জন্য, তাই তো মা? কবে একটু সুখ পাবো তার জন্য কৃষ্ণ বলার বদনে পেয়ে মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারের চিন্তা করতে গিয়ে যার কৃপায় এসেছিলাম মানব দেহ পেয়ে, তার নাম করার সময় আমাদের হলো না। আজ বাড়ি কাল গাড়ি, কাল এটা কাল সেটা, কোথায় গেলে সুখ পাবো? জীবনের শেষ দিন গিয়ে দেখা গেল সুখের জন্য সারা জীবনটা মাটি করেও সুখের কিনারা খুঁজে পাওয়া গেল। ভাবছেন আজ এটা করলে কাল সুখ পাবো, পরশুদিন ওটা করলে তারপরের দিন সুখ পাবো। এটা জেনে রাখবেন, আপনার ভাবনার উপরে আরো একজন আছে ভাবনা করা। সংসার মানেই কোনোদিন সুখের কামনা করা যাবে না। সংসার মানেই কষ্ট। এই ভুলটি কিন্তু একটা যন্ত্রণা, একটা কষ্ট, সেটা দিয়ে সৃষ্টি। এই ভুলকটা যখন ভগবান সৃষ্টি করেছিলেন, এর মধ্যে শুধু আছে জ্বালা যন্ত্রণা কষ্ট, ত্রিতাপ জ্বালা। এই জ্বালা আপনাকে পেতেই হবে মা, মৃত্যুকাল পর্যন্ত। এই ত্রিতাপ জ্বালা তিন রকমের জ্বালা: আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই তিনটে জ্বালা থেকে আপনার কোনো নিস্তার নেই। আধ্যাত্মিক জ্বালা আমাদের দেহের জ্বালা, যে কোনো সময় যখন তখন নানাবিধ রোগে আক্রান্ত, তাই না? সারা শরীর ভালো আছে, দাঁতের গোড়ায় যন্ত্রণা হচ্ছে, আপনার মন মানসিকতা সব ওই দাঁতের গোড়ায় আটকে যাবে, তাই তো? জ্বালা আপনাকে পেতেই হবে। পারবেন রোগ মুক্ত হয়ে থাকতে? পারবেন না। তার মানে কি, যেদিন আপনি ফিরবেন সেই দিন পর্যন্ত এই জ্বালা আপনার সঙ্গে থাকবে। এটা আধ্যাত্মিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা, যে জ্বালা বাবা অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি মনে করুন বেশ সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু পার্শ্ববর্তীর জ্বালায় আপনার শান্তি নেই। আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে, বাইরের মানুষ থেকে শুরু করে, বিভিন্ন দিক থেকে আপনাকে নানাবিধ জ্বালায় জর্জরিত হতে হবে। আপনার জ্বালা নেই, কিন্তু অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা আপনাকে একটু একটু করে শেষ করে দেবে। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে এই গরম, এই ঠান্ডা, এই ঝড়, এই বৃষ্টি, এই করোনা, এই চলছে একটার পর একটা জ্বালা। এ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। তাহলে সংসারে আমরা যখন এসেছিলাম, আমরা বলেছিলাম ভগবানকে যে পৃথিবীতে আমাদের মানবকুলে জন্ম দাও। পৃথিবী কত সুন্দর, কত মনোরম, কত আনন্দ, কত সুখ। কিন্তু আসার পরে বুঝেছি মা, এখন আর পালাবার পথ নেই। এই জ্বালা তোমাকে ভোগ করতে হবে, কারণ তুমি ভুলকে এসে গেছো। ভোগ পরিপূর্ণ হবে তারপরে তোমার যাওয়া, তার আগে আর যেতে পারবে না। আসার আগে ভেবেছিলাম বোধহয় এখানে অনেক সুখ আছে, কিন্তু আসার পরে বুঝলাম নেই। সংসার জীবনে কোনো সুখ নেই। সুখ সেখানে যে জন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, যে জন গোবিন্দ ধনে ধনী হতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। আপনি এখন সংসার কর্ম ফেলে এখানে এসেছেন, তো এই যে সুন্দর একটি জায়গায় বসে আছেন আপনারা, আবল বৃদ্ধ বনিতা সবাই আছে। যে দিন মজুরি খাটে সেও বসে আছে, যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে। ভগবানের পরিবারে কোনো ভেদাভেদ নেই, সকলেই এক। আর যতক্ষণ আপনারা লীলা কথা শ্রবণ করবেন, দেখবেন আপনাদের মন মনোভাব, আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য চেতনা সবকিছু ভুলে গিয়ে যদি মনে প্রাণে লীলা আস্বাদন করেন, তাহলে সংসার কিছুক্ষণের জন্য আপনার জীবন থেকে দূরে সরে যাবে। আর হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে
আপনার কিন্তু সংসার থেকে যদি কোনো কষ্ট পায় তাতে জ্বালা হয়, কিন্তু হরিনাম শ্রবণ করে যদি কোনো জীব দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে তাতে জ্বালা হয় না, তাতে শান্তি হয়, তৃপ্তি হয়, আনন্দ হয়, জীবনের অনেক কষ্ট দূরীভূত হয়। তাই মাগো, সংসার বড় যন্ত্রণাদায়ক, এখানে কোনো সুখ নেই। নাম যদি সুখ যদি পেতে হয়, হরি নাম করো। যখনই ভিতরে কোনো কষ্ট কাজ করবে, প্রাণ ভরে হরি নাম করবেন, ভগবানের কাছে যাবেন, প্রভুর সম্মুখে বসে তার গুণকীর্তন করবেন, তার সঙ্গে নিজের মনের কথা বলবেন, দেখবেন শান্তি পাবেন। তাহলে যাকে না দেখে ভালোবাসা যায়, ভরসা করা যায়, সেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের জগৎ পিতা। নিতাই গৌর হরি বল। তাই শুধু আমার আপনার মতো নয়, কত বিধর্মী, কত মুসলমান ভক্ত ভগবান বললেন, আমার কাছে তো কোনো জাত নেই, প্রত্যেকটি জীব আমার সন্তান, যে কুলেই জন্ম নিক না কেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তুমি যদি কর্মটা সঠিক করতে পারো, অবশ্যই তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। তার প্রমাণ, একটা নোংরা জায়গাতেও যদি তুলসী বৃক্ষ জন্ম নেয়, সেই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা হয়। কিন্তু অনেক যত্ন সহকারে যে ফুল ফোটানো হয়, গোলাপ ফুল, আর পাকের মধ্যে ফোটে কি পদ্ম ফুল। তাহলে একটা নোংরা জায়গা, একটা পচা পাকের মধ্যে জন্মালো পদ্ম, আর বাবুদের বাগানে ফুটলো গোলাপ। এই দুটো ফুলের মধ্যে কে পেয়েছে গোবিন্দ চরণ? জন্ম তোমার যেখানে হোক কোনো দুঃখ নেই, তোমার কর্ম যদি সঠিক থাকে, তোমার লক্ষ্য যদি সঠিক থাকে, আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, ভগবান সদা সর্বদাই তোমার ভরসা যদি করতে হয়, নির্ভরশীল যদি হতে হয়, সংসারের প্রতি ভরসা করো না। নির্ভরশীল হতে গেলে একমাত্র গৌর চরণকে সার করো, তার চরণকে নিজের সম্পদ মনে করো, হরিনাম সার করো, আর কিছু করতে হবে না। কৃত্যে যথায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, তারপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। নামেই মুক্তি মা, নামেই উদ্ধার। জেনে রাখবেন, নাম ছাড়া আমাদের আর উদ্ধারের কোনো রাস্তা নেই। হরিনাম তো করাই যায়। রাধারানী আয়ানের ধরনী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, মন দিয়েছিল গোবিন্দের কাছে, সদা সর্বদাই তার মনে একজনই বসেছিলেন, অনাদি আদি গোবিন্দ। তাই তুমিও কর্ম করো, রন্ধন করো, সংসার করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, সবই করো, এগুলো তোমার দায়িত্ব, কিন্তু মনটা দিও না। মন যদি দিতে হয়, সঁপে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি। তাহলে একসঙ্গে দুটো কাজ, কৃষ্ণ ভজন, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য, দুটোই পালন হবে। তাই আজ প্রেমময়ীর আহা করুণাময় গৌর হরি, তিনি অপূর্ব মধ্যাহ্নকালীন সময় জেনে, সেই অপূর্ব সময় দেখে রাধার কথা মনে পড়ে গেছে, রাধা ভাবে বিভোর হয়ে সেই ভাব প্রকাশ করছেন। মহাজন বললেন, এই জগতের সোনা আর গৌর সোনার তুলনা হয় না। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে তার ভিতরে অহংকার জন্মায়। কারোর ঘরে যদি একটু সোনা বেশি থাকে, তার ভিতরে অহংকার জন্মায়, আমার এই আছে ওই আছে। হ্যাঁ, ভিতরে ভিতরে অহংকার। অহংকার শুধুমাত্র অর্থে হয় না মা, অহংকার বিভিন্ন কারণে হয়। পাণ্ডিত্যের অহংকার হয়, রূপের অহংকার হয়, তাই না বাবা? আবার ধন সম্পদের অহংকার হয়। কিন্তু জেনে রাখবেন, বস 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 বস, এখন তো কথা বলছি,
যখন গাইবো ঘুরতে পারবো, কথা বলার সময় তার ঘোরা যাবে না, তাহলে এইদিকে একটা মাইক্রোফোন দিতে হবে। বুঝতে পারছি অসুবিধা হয়, মাইকেল ভাই যদি একটা স্ট্যান্ড থাকে এখানে দিতে পারে তাহলে একটু ঘুরে ফিরে কথা বলতে পারবো। এইদিকে একটা স্ট্যান্ড থাকলে দাও। আস্তে ও মা, কি হয়েছে? মায়ের কি হলো? ওই মায়ের কি হয়েছে? তো মা বৈষ্ণব বললেন, এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার জন্মায়, আর যদি গৌর সোনা কারোর ঘরে থাকে সে কি হয়? মহাজন শাস্ত্রে বললেন, গৌর সোনা কারোর ঘরে থাকলে সে যে পথের কাঙা, কাঙাল হয়ে যায় গো, সে যে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো, যে জন গৌর সোনা ভালোবাসিতে জানে, সে জন পথের কাঙাল, কাঙাল হয়ে যায় গো। সেজন্য আমার গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, যে পথের কাঙাল হয়ে যায় না। যে জন গৌর সোনা হৃদয়ে ধরে রাখিতে জানে, যে জন গৌর ভালোবাসে সে দেখবেন দিনে দিনে সংসারের মোহমায়া একটু একটু করে ত্যাগ হয়ে যায়। গৌর ধনে ধনী হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়ায়, সমাজ দেখি বলে দেখ দেখ বড় কাঙাল, বড় অসহায়। কিন্তু জেনে রাখবেন মা, যেজন স্বাদের তিন তালায় বসে আছে, এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছে, প্রকৃতভাবে যদি কেউ কাঙাল থেকে থাকে সেই জনই কাঙাল। কারণ একদিন তার বলতে যা কিছু আছে সর্বস্ব ছিনিয়ে নেবে আর তাকে পথের ভিখারি করে দেবে। আর যেজন গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী হতে পারে তার বড় প্রমাণ সুদামা। সারা জীবনে পথে পথে ভিক্ষা করে দিন কাটিয়ে অবশেষে দ্বারকায় ভগবানের সোনার সিংহাসনে সুদামা বসেছিলেন, যার স্বর্ণের প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। তাহলে ধনী কে জগতে? সে যে মহাধনে ধনী হয় গো, সে যে পথে পথে কেঁদে বেড়ায়, ধনী সে যে পথে পথে কেঁদে কেঁদে বলে গৌরী কৃপা গৌরী কৃপা একবার করো রে, সে যে পথে পথে ঘুরে বেড়ায়
চরণে। তাই শাস্ত্রী মহাজন বললেন, এ জগতে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় না। হেমশয় অতি গোরা সুমধুর হাসথরা, জগজন নয়ন আনন্দ। আহা জগজন নয়ন আনন্দ, ওই না জগজন আজ নয়ন আনন্দ। সে যে জগজন নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ। সে যে জগজন নয়ন আনন্দ, জগজন ওই না নয়ন আনন্দ, ওই না জগজন নয়ন আনন্দ। পীড়িতে মূরতি কি ওমা, আমাদের গৌরহরিকে বলছেন পীড়িতির মূরতি, মানে প্রেমের মূরতি আমার গৌরহরি। ওরে নাগরী ওরে নাগরী রে, একবার দেখে যা, দেখে যা গৌর মূরতি। ওই না পীড়িতির মূরতি। ওরে সজনীরা, ওরে প্রাণ সজনী, ওরে প্রাণ সজনী আমার। ওরে মূরতি রূপ স্বরূপ ওই ছানা পতি অঙ্গব, ওই ছানা, ওই ছানা পতি অঙ্গবদ্ধ। দেখো দেখো আমার প্রেমের মূরতি। ওই দেখো দেখো আমার প্রেমের মূরতি, যারে দেখিলে প্রাণে হয় গো ভক্তি। দেখো দেখো প্রেমের মূরতি, যারে দেখিলে প্রাণে হয় হেনুক। ওই না দেখো দেখো আমার প্রেমের যারে মূরতি। দেখিলে প্রাণে হয় গো ভক্তি। দেখো দেখো আমার প্রেমের মূরতি, যার দেখলে প্রাণে হয় গো ওই না দেখো দেখো আমার প্রেমের মূরতি। প্রাণে হয় গো ওই না দেখো দেখো আমার প্রেমের মূরতি। যার দেখলে প্রাণে হয় গো ভক্তি। দেখো দেখো আমার প্রেমের মূরতি। ওই ছলো অতি অঙ্গমান, ওই না ওই ছানা পতি অঙ্গবদ্ধ। পীড়িতি মূরতি কি রূপ স্বরূপ ধরো এই ছনপতি অঙ্গবন্ধ। আজ আমার নদিয়ার যা গৌর সুন্দর প্রেমের মূরতি গৌরহরি, তিনি কি করেছেন মা, মধ্যাহ্ন সময় দেখে সুন্দর করে একটা শাড়ি পরেছেন, কাপড় পরেছেন। একটা কাপড় পরেছেন কেন? আজকে তিনি রাধা সেজেছেন। রাধা সেজে সেই ভাব
হঠাৎ তার মনে পড়ে গেছে, ভাবের আবেশে প্রকাশ করছেন সেই ভাব। আর সকল ভক্ত পার্শ্বদে যারা, তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখি প্রভু কি করে। এখন গৌরহরি শাড়িটা পরে যাচ্ছে মা, আর সবাইকে ডাকছে। মহাজন বললেন, দেখো দেখো, আহায় আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, ওই নয়া চুকিয়ে নবদ্বীপ চন্দ্র, চুকিয়ে নবদ্বীপ চন্দ্র। কি করছে? আজ ভাবের আবেশে শাড়ি পরেছে। আর ঠিক রাধারানী যখন হেলতে দুলতে যায় না মা, আস্তে আস্তে ধীরে ধীরে রাধারানী যখন আমার হেলতে দুলতে যায়, সেই ভাব প্রকাশ করছে আমার গৌরহরি। কেমন ভাবে বলছে, দেখো, কামিনী কামিনী মানে রাধারানী, ওই দেখো কামিনী হই না কামিনী কাম, কলিত ছো মানস, অগতি আছো গতি আছো গজজি মন্দ, ওই না গতি অচু গজে নিবন্ধ, গতি অচু গতি জনমন্ধ। সেজেছে কামিনী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, ভাবনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী, মধ্যাহ্ন সময় জানি না জানি কোন ভাবের উদয়, নাই গৌরহরি ভাবের উদয়, সেজেছে কিশোরী, ভাবির উদয়, সেজেছে কিশোরী, ভাবির উদয়, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী। আহা গতি অছো গজনী মন্দ, গতি অছু গজনী মন্দ, ওই না গতি অচু গজে নিবন্ধ, গতি অচু গজে নিবন্ধ। আহা, আজ রাধারানী ভাবে ভাবিত হয়ে গৌরহরি আমার একবারে সুন্দর করে শাড়ি পরে হেলতে দুলতে যাচ্ছে সেই ভাবে। মহাজন বললেন, দেখো দেখো, মাঝ দিনহি পুনা বাসনে আবৃত তনু, আর মাঝ দিনহি কোন বসনে আবৃত তনু, ওমা, বসনে আবৃত মানে বসন দ্বারা নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে নিয়ে মুখে কি বলছে? বলছে, कहतहि पूजबश कहतहि कहतहि पूजिबश
কহতই বুঝিব পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব পূজা যে করিব ভাবা বেশে গৌর বলে পূজা যে করিব ভাবেশে গৌর বলে পূজা যে করিব তার সময় জেনে বলে পূজা যে করিব সবাই জেনে নেবার পূজা যে করিব আহা কহতহি পূজব সুরে কহতহি পূজব সুরে ওই না কহতই বুঝিব সুর কহতই বুঝিব মুখে বারবার বলছে তোরা কে কে যাবি আয় মধ্যাহ্ন সময় হয়েছে সূর্য পূজায় যাব মোরা প্রভু আমার সুন্দর করে শাড়ি পরে রাধা ভাবে বিভোর হয়ে ডাকছে অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে মা কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নহি জলে পরিপ আজ প্রভু অষ্টসাত্ত্বিক ভাবে রাধা ভাবে বিভোর হয়ে পথ ধরে যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে একটু শুনুন তাহলে রাধারানী গোবিন্দ সেবায় যাবার পথে মনে মনে ভাবে বাদিনী পিছন থেকে দেখছে না তো তার মনে মনে চিন্তা হয় যে বাদিনীকে আড়াল করে এলাম কি জানি বাবা তারা আবার দেখছে না তো তাই পথে যেতে যেতে বারবার রাধারানী আমার ঘোমটার আড়াল দিয়ে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমি যে যাচ্ছি কেউ দেখতে পাচ্ছে কিনা তার সেই ভাবটা আজ আমার গৌরহরি প্রকাশ করছে কেমন ভাবে বাম ভোজই মানে বা হাতে ঘোমটা দেয়া বাম ভোজই বসনে মুখ ঝাপই বসনে মুখ ওই ঝাপই না বাম ভুজয়ে বসন মুখ ঝাপয়ে ভুজই বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চাই গো বাম নয়নে ঘন চাই গো বাম নয়নে ঘন চাই গো নয়নে ঘন চাই যাচ্ছে কিন্তু বারবার পিছন দিকে দেখছে আর কি বলছে কেউ দেখল নাকি হে এ দেখিল নাকি হে দেখলো না ওই না বাগিনীর গান তারা কো দেখল নাকি হে দিদি গঞ্জরা তো দেখলো নাকি হে সূর্য পূজায় যাব মোরা কেউ দেখল নাকি ওই না সূর্য পূজা যাব মোরা কেউ দেখিল নাকি হে বাম নয়নে ঘন চাই বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই চাই গো বামে নয়নে ঘন চাই গৌরহরি লীলা দর্শন করে যে মহাজন এই পত্রে লিখেছেন মা সেই মহাজন করজোড়ে প্রভুর চরণ স্মরণ করে বলছে এ রাধা মোহন অগ চিতে অভিলাষ আহমরি হে রাধা রাধা মোহন ওই নাচিতে চিতে অভিলাষ মানে হৃদয়ে মাঝে একটা অভিলাষ আছে যে মহাজন এই পদ লিখেছেন কি অভিলাষ সইচরণ যেন হে দেবা সইচরণ যেন পাই গো আহা সইচরণ যেন পাই সেই
অধিকার দিয়া ওই চরণ সেবার অধিকার দিও। আমি আর কিছু প্রভু চাই না গো, শুধু চরণ সেবা অধিকার দিও। আমি আর তো কিছু চাই না বধু, যেন চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল, বলি হে আমার করুণা। আমি আর কিছু চাই না বলি দয়াল, হে আমার প্রাণনা। ওই চরণ সেবার অধিকার দিও। বলি হে আমার করুণা। ওই চরণ সেবার অধিকার দিও। বলি হে আমার করুণা। আমি আর কিছু চাই না দয়াল, চরণ সেবার অধিকার দিও। ওই লাথি চাহা, চরণ যেন পাই গো। আজ সেই চরণ যেন পাই। জয়নিতাই জয় গৌর। মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শ্রবণ করলাম। ভগবান সেই সূর্য পূজা প্রকাশ করলেন, গৌর হরি প্রকাশ করলেন নদিয়ার মাঝে। এবার আমরা চলে যাব বৃন্দাবনে। রাধারানী কিভাবে সূর্য পূজায় গিয়ে গোবিন্দ দর্শন করেছিলেন। তারপর বললেন, হ্যাঁ রে সখী রে, সবই তো হলো, সবই ব্যবস্থা হলো, যা একটা ব্রাহ্মণ খোঁজ করে নিয়ে আয়। বৃন্দা সখী যাচ্ছে ব্রাহ্মণের সন্ধানে। আবার চতুরের শিরোমণি গোবিন্দ বৃন্দাকে জঙ্গলের মধ্যে দিয়ে একা যেতে দেখে ডাক দিয়েছে, বলি ও দিদি, যাচ্ছ কোথায়? ও শ্যামনগর। তোমাকে বলেও বা কি কাজ আমার বলো? তোমাকে বলে কি লাভ? শুধু শুধু সময় নষ্ট। যাচ্ছি ব্রাহ্মণের সন্ধানে। তুমি জানো না আমরা সবাই পূজা করতে এসেছি, ব্রাহ্মণের খোঁজে যাচ্ছি। তুমি তো ঘোষের ছেলে, শুধু শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই, আমি যাই। আরে দাঁড়াও 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 দাঁড়াও, শুধু শুধু কি তোমাকে দাঁড় করিয়েছি? শোনো, যে কাজের জন্য যাচ্ছ না ও কাজটাও আমি পারি। বাবা, পারো মানে? পারি মানে আমিও পূজা করতে জানি। তুমি পূজা করতে জানো? মন্ত্র শিখলে কবে? আরে এ তো ব্রাহ্মণের কাজ, তুমি তো ঘোষের ছেলে, তুমি আবার পূজার কি জানো হে? তারপরে শুধু তাই না, ব্রাহ্মণ দেখলে তো তার একটা ভক্তি শ্রদ্ধা আসে না? ব্রাহ্মণ দেখলেই ভালো লাগে, কি সুন্দর দেখতে তাদের ব্রাহ্মণ জাতি যারা হয়। তুমি নিজেকে কখনো দেখেছো আয়নায়? হ্যাঁ, ভ্রমরের মতো কালো, কে তোমাকে ব্রাহ্মণ বলে মানবে বলো? ব্রাহ্মণের একটা সৌন্দর্যই আলাদা। তুমি যে ব্রাহ্মণ কেউ মানবে? আরে বাবা, রূপ না হয় নে, গুণে আমি পরিপূর্ণ। তা বলি, তোমার এই মন্ত্রের গুরুকে? আমি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করেছি। আমার মন্ত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। শোনো, আমি যদি পূজা দিই সঠিকভাবে পূজা দেব। এই ধরো, আমি এখনো তো সবাই তো জানে না, তাই যেতে 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 চাইছি। আমার মতো খাঁটি ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। কোনো ভেজাল নেই আমার মধ্যে। পূজা দেব তা সঠিকভাবে দেব, কোনো ফাঁকি ঝুঁকি থাকবে না তাতে। তা না হয় বুঝলাম, কিন্তু এই যে না খেয়ে আছো তো, কিছু খাওনি তো? তা তুমি যে ব্রাহ্মণ, তা তোমার সঙ্গে বাহক বাহক আছে তো? সব আছে? বলি সব ব্যবস্থা আছে আমার, তুমি শুধু অনুমতি করো যে আমাকে তুমি নেবে কিনা। বেশ, কথাই বলে যা চা করলে বাড়া ভাত ফেলে রাখতে নেই। যাক, খুঁজে খুঁজে আর কোথায় যাব, সময়ও দেরি হয়ে যায়। তা নাও দেরি না করে এক বাহক বাহক নিয়ে তাড়াতাড়ি চলে এসো। বেশ, এখন দুটি তো চলে গেল, গোবিন্দ তো পূজার কিচ্ছু জানে না মা। সে চিন্তা করছে বড়াই করে তো বললাম, হ্যাঁ ওই গরুর দুধ দোয়ানো ছাড়া আমার দ্বারাই কি আর পূজা পার্বণ হয়? কিন্তু বলেছি যখন, উপায় তো একটা করতেই হবে। তা তার এক বন্ধু আছে মধুমঙ্গল, ব্রাহ্মণের ছেলে বটু, এখন তাকে হাত করতে গেছে। এই বটু,
বলি লোকের বাড়ি খেয়ে খেয়ে ভুড়িটা তো ভালো। হ্যাঁ, ভালোই তো বানিয়েছিস। বুঝেছি, পূজা এলেই তোদের আনন্দ। হ্যাঁ, পূজা এলেই হয়। ভালো ভালো প্রসাদ খেতে খেতে আজ এই হাল হয়েছে তো। তা বলি শোন, একটা পূজার যোগ এসেছে, তোকে না হলেও আমার চলবে। তা যেহেতু তোকে ভালোবাসি, যাবি তো বল, না যাবি তো থাক। যাবি? বটু চিন্তা করছে পূজার খবর পেলে আবার কেউ না যেয়ে থাকে। আরে যাব না মানে যাবি, ভেবে চিনতে বল। তোকে না হলেও কিন্তু আমার চলবে। যাবি? তা চল, দেরি না করে চল। শোন, আমাকে একটু ব্রাহ্মণের বেশে সাজাতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। তা নে, সুন্দর করে সাজাতো দেখি। এবার সুন্দর করে বটু সাজাচ্ছে গোবিন্দকে ব্রাহ্মণের বেশে। তারে দেখি মনের সুখ এলায় মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, ছোট কোচা মোটা কোচা কোটিয়াটি পরে, ছোট কোচা মোটা কোচা কোটিয়াটি পরে। বাবা, ছোট কাঁচা মোটা কোচা ব্রাহ্মণরা দেখবেন ধুতি পরে কেমন করে জানেন? মানে মনে করুন যদি দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা এই সময় আসে, ঘরে ঘরে হয়তো লক্ষ্মী পূজা ঘরে ঘরে হয় না, ব্রাহ্মণরা কিন্তু কাঁচাটা একটু ছোট করে নেয়, বেশি বড় করে না, কারণ দৌড়াতে হবে তো, এ বাড়ি তো ও বাড়ি, এ বাড়ি থেকে ও বাড়ি, তাই না? তা কাঁচাটা ছোট করে নেয়। আবার জানে ব্রাহ্মণ মশাই যে আমি যদি ওই মণ্ডপে বসি আর একদল পিছন দিকে দাঁড়িয়ে থাকে, কেন? ঠাকুর মশাই শুধু আসন থেকে উঠার অপেক্ষা, উঠলে হয় একেবারে আর কোলা করে তুলে নিয়ে আমাদের মণ্ডপে। তাই ঠাকুর মশাই জানে কোথায় বাবা ধুতিতে হোঁচট খেয়ে পড়ে যাব, কাঁচাটা ছোট করে কোচাটা একটু বড় করে নেয়, নাহলে দেখতে ভালো লাগবে না তো। হয়েছে, সাজা হয়েছে। ছাতা লাগবে? লাগবে ছাতা? এসে গেছে। বলে পূজা বাড়ি থেকে অনেক কিছু পাওনা টাওনা হবে, সেগুলো নেব কিসে? থলি আছে, থলি আছে। হ্যাঁ, দিনের বেলা প্রখর রোদ্দুর, ব্রাহ্মণের বাহক এই যে দেখতে পাচ্ছেন তো, ওই দিকে বাবা, ওই না, এগুলো না। সুন্দর করে সেজেছে মা ব্রাহ্মণ, সেজে এবার যাত্রা করছে। বলছে লইয়া পুতি হইয়া যুগ, এই ছাতাটা ঠিক করে ধরো, ঠিক করে ধরো, এই সোজা করে ধরো। সোজা করে ধরো, ভালো করে ধরবে, একটু যেন রোদ্রের তাপ গায়ে না লাগে।
ঠিক করে ধরেছো তো? হ্যাঁ ঠিক আছে। আমি তো আর অরিজিনাল ব্রাহ্মণ নই, ওই জন্য পইতে ঘুরে গেছে। ঘোষের ছেলে আমি, ভুল ভাল তো হবেই, তাই না? এই তো এত বড় দেখতে পাচ্ছেন না? বেঁধে দিলেই তো হয়, একটু উঠে এসে করে দিন না। হরি বল, হরি বল। ঠিক আছে না? বাহ, খাঁটি ব্রাহ্মণ। এই যে ছাতাটা নিয়ে আয়, এদিকে আয়, ভালো করে ধর। যা যা, লাঠি কোথায়? এ আর সোজা হবে না, তাহলে আর দেখতে পাবো না। খুব পাওয়ার। হ্যাঁ, ওরে বাবা। কোন ঝাড়ের লাঠি? সোজা নেই। যা লইয়া পুতি পুতি কই। এর মধ্যেই তো মন্ত্র। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে। এই তোমার বাড়ি পূজা? তোমাদের বাড়িও? সব বাড়ি যেতে হবে? মদনের বাড়ি? আচ্ছা তাই হবে। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। তোমার কি ব্রাহ্মণ লাগবে? অপমান। লইয়া লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে। কারোর বাড়ি যাব না। হ্যাঁ, যে আগে থেকে আমার বাড়ি বলে এসেছিল একমাত্র তার বাড়ি গিয়ে পূজা দেব, আর কারোর বাড়ি যাব না। আমি যেমন তেমন ব্রাহ্মণ নই, আমার একটা মান সম্মান আছে। লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি আইলা জুতি আইলা দেবের ঘরে। পূজার সূর্য দেই। ঠিক জায়গায় এলাম তো? এইখানে পূজা হবে তো? এখানে না? কই দেখি কি কি ব্যবস্থা হয়েছে। পূজা
সজ্জা দেখা বট মনে শন শন করে পূজার সজ্জা দেখা বট মন শন শন পূজার সজ্জা দেখা বট মন শন শন করে পূজার সজ্জা দেখা বট মন শন শন করে। ছাতাটা ঠিক করে ধর, না হলে সমান ভাগ দেব না কিন্তু। শোনা, এত সুন্দর আয়োজন আসলে ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে বার। ওই ক্ষীরের নাড়ু, ওই ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে বার। আরে একটা তো খাওয়াই যায়। ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে বার, ক্ষীরের নাড়ু, ওই ক্ষীরের নাড়ু দেখা বট কহে বারে বার। হবে না। এই যে তোমরা এসো, আইসো সবে পূজা দে রইতে নারিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। ওই আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। বুঝতে পেরেছি ব্রাহ্মণেরা ধৈর্য ধরছে না। রাধারানী তাড়াতাড়ি করে কি করলেন, অস্থির জানে বিনোদিনী মদক দিল পারে, অস্থির জানে বিনোদিনী মদক দিল করে। আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ, আসন বসন ভূষণ দিয়া বটুর বরণ করে। এদিকে বনের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, আর সেই ঘটনাটা পৌঁছে গেল কুটিলা জটিলার কাছে। ছন্দ দুরি বন্ধ দুরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানো দোলে এই কি ভালো কথা। নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজা স্থানে। খবর পৌঁছালো জটিলা ভবন। জটিলা শোনা মাত্রই, কুটিলা শোনা মাত্রই কুটিলা বলে উঠলেন, হলো তো? আমি তো কথা বললেই তো সহ্য হয় না, গেল তো চুন কালি মাখিয়ে চিরতরে ওই দাদার কুলে কালি দিয়ে গেছে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। বলি এই মা, আজ দেরি কেন, চল হাতে নাতে প্রমাণ হয়ে যাবে, আজ সঙ্গে করে দাদাকেও নিয়ে যাব। তিনজনে যাচ্ছে মা। যখন যাচ্ছে আর এদিকে সুখ সারি দুই পাখি বললেন, সাবধান হও, বিপদ আসছে সামনে। শ্রীমতী শ্রীমতী রাধারানী বলছে, বধূ এখন আমার উপায় কি, তুমি আমায় উপায় বলে দাও, কি করব আমি? গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো না রায়, আমি ফুলের ভিতরে প্রবেশ করছি, সময় মতো তোমার সঙ্গে আমার কথা হবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন, ওই কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। এই যে দূর থেকে জটিলা কুটিলা গাছের আড়াল থেকে দেখছে যে প্রকৃতভাবে আমার বউ সে ভানু পূজা করছে নাকি কানু পূজা করছে। ফুলের ভিতরে গোবিন্দ চলে গেলেন, আর ফুলের ভিতর থেকে গোবিন্দ সময় মতো কথা বলছে, আর রাধারানী সামনে বসে ভানুদেবের পূজা করছে। কি বলছে, করজোড়ে কহে ধনী সনদেবে দিনমণি জনম সেবন কইল তার, ধনে জনে পরিবার সবে যাবে ছাড় খার, এই কি কপালে ছিল। হে দিনমণি তুমি করয় অবদান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে, কোন কাজে রাখিব পরাণ, কোন কাজে রাখিব পরাণ। ওগো দেওর ননদ যারা বাসে যেন আঁকি তারা,
শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মোর কিবা হবে, এ তাপে কেমনে জীবে তাপে কেমনে জীবে রাধা। রায়ের বিনয় শুনি কহে দেবে দিনমণি। এবার ফুলের ভিতর থেকে বলছে, কি বলছে? ও হে রাধা প্রতিব্রতা তুমি কেন করে স্তুতি, ওই বুড়ির পাপে জানে তাপে মরিবে তোমার পতি। তোমাকে পাঠিয়ে তারা কিন্তু ঘরে চুপচাপ নেই, তারা তোমাকে দেখবার জন্য ওই গাছের আড়াল থেকে পাহারা দিচ্ছে। তাই তোমার কারণে নয়, তোমার শাশুড়ির কারণে তোমার প্রতি প্রাণ হারাবে। শাশুড়িকে যেই উদ্দেশ্য করে কথাটা বলেছে, জটিলা কুটিলা চমকে উঠেছে। যেই না চমকে উঠেছে যে আমরা এসেছি বৌমাকে ভুল বুঝে তাকে পাহারা দিতে, কিন্তু আমার বৌমা তো ভালো পূজাই করতে এসেছে। রাধারানী যখন চরণ ধরে কাঁদছে যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে, নয়নের মনির মতো ভালোবাসে, আমার ননদিনী সে আমাকে ভালোবাসে, এরা যদি কিছু মরে যাবে, এদের কিছু যদি হবে, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? রায়ের বিনয় শুনি কহে দেবে দিনমণি, প্রসন্ন হইল তোরে তরে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ না রহিবে তোরে ঘরে। নাগর মোহিনী ধ্বনি পূজা দেয় দিনমণি, বটু দেয় সুমন্ত্র পড়িয়া। এবার শ্রীমতী রাধারানী তিনি পূজা করবেন, বটু মন্ত্র পাঠ করছে, দর্শন করুন আর সবাই মিলে ধ্বনি হরিধ্বনি করুন। যারা পূজা দেবেন বলে এসেছেন প্রস্তুত হন। এবার আপনাদের সম্মুখে মন্ত্র পাঠ হবে, তারপরে আরতি হবে, দর্শন করুন। জয় রাধে, জয় রাধে। জয় রাধে রাধে। আমাদের ব্রাহ্মণ আছে এখানে, আপনাদের মন্ত্র বলাবে, আপনারা মন্ত্র বলবেন, আমি তার মধ্যে একটু একটু করে পূজার জিনিসগুলো গুছিয়ে দিই, কেমন? আপনারা মন্ত্র জপ করুন। জয় রাধে। हेलो 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 जय राधे, जय राधे। हेलो সবাই বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। সবাই বলুন নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্য
অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পোচ্চয়া বকিরিনে চ হুং ফট স্বাহা। নম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কূর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ পৃথিত্যয়া ধৃতালোকা দেবিত্তম বিষ্ণুনাহিতা তঞ্চ ধারায় মাম নিত্যম পবিত্রম কুরুচাসনম। সবাই হাতে পুষ্প নিয়ে বলো নম রক্তাম্বুজ সনমশেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগতা মদীপং ভজামি পদ্মদ্বয়া ভয়বারান দদতং করাব্জ মাণিক্য মৌলিং মরুণাঙ্গ রুচি ত্রিনেত্রং এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পম সূর্যায় নমঃ। আবার সবাই পুষ্প নিয়ে বলো নম। সবাইকে হাতে হাতে ফুল দিন। যাদের কাছে ফুল নেই তারা করজোরে মন পুষ্প দিয়ে ভগবান সূর্যদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। বলো নম বিভস্যতে ব্রাহ্মণ হাস্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রয়ে সুজয়ে সবিত্রয়ে কর্মদায়িনে ও এহি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পয় মাম ভক্তাং গৃহান অর্ঘং দিবাকরম। পুষ্প নিন হাতে। পুষ্প দিয়ে দিন। আবার বলুন নম বিভস্যতে ব্রাহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রয়ে সুচয় সবিত্রয়ে কর্মদায়িনে নম এহি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পয় মাম ভক্তাং গৃহান অর্ঘং দিবাকরম। উলুধ্বনি উলুধ্বনি। সবাই পুষ্প আবার নিন।
যাদের পুষ্প নেই তারা সবাই মন পুষ্প দিয়ে পুজো করুন। নম জবাকুসুম সংকাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মৈ দিবাকরম। নম জবাকুসুম সংকাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মৈ দিবাকরম। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পং ভগবান সূর্যদেবায় নমঃ। পুষ্প দিয়ে দিন। এবার সবাই জোড়হাত করুন এবং আমাদের গোবিন্দের চরণে প্রণাম জানান। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম নীলোৎপল দলশ্যাম যশোদানন্দ নন্দনং গোপিকা নয়নানন্দ গোপালং পরম্যহম। নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হৈ প্রিয়ে। এবার বৃন্দাদেবীর চরণে আমরা সবাই প্রণাম জানাবো। নম বৃন্দাবৈ তুলসী প্রিয়াবৈ কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি পদে দেবী বৃন্দাদেবৈ নমো নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। উলুধ্বনি উলুধ্বনি। এবার সবাই জোড়হাত করে বলুন। নম মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনং চ মহেশ্বর যদর্চিত ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। শ্রী শ্রী সূর্য পূজা কর্মণি যত্তৈকুণ্য জাত ত্রিদিশ প্রশমনায় শ্রী বিষ্ণুর নাম শরণ্যং করিষ্যে। নম প্রিয়তাং পুণ্ডরী কাক্ষং সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতং জগৎ এতৎ কর্মফল ভগবান শ্রীধর নারায়ণ চরণে সমর্পিতমস্তু।
সুন্দরভাবে পূজা দর্শন করে জটিলা কুটিলে চলে গেলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী বললেন, যদি হও অনুকূল পড়ুক মাথার ফুল তবে সে ঘুচিবে মনের দোষ। তুমি যদি খুশি হও, তোমার মাথা থেকে যদি ফুল ঝরে পড়ে, তবে আমি জানবো তুমি খুশি হয়েছো। হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, মাথা নাড়ে ঝড় ঝড় ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হুলা হুলি দেয় নারী গানে, হুলি দেয় নারী গানে, হুলা হুলি দেয় নারী গানে। হুলি দেয় নারী গানে। গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বাইরে এলেন, বটু সবার মাথায় হাত দিয়ে সবার ছেড়ে দিয়া হাত বটু করে আশীর্বাদ, জন্মে আয়ুতি হইয়া থাকো। সবাইকে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে বললেন, শোনো শোনো, পূজা সম্পূর্ণ হলো, এবার দক্ষিণা দাও, দক্ষিণা দাও, পূজা সম্পূর্ণ হলো, দক্ষিণা দাও, সম্পূর্ণ হলো দক্ষিণা দাও, পূজা সম্পূর্ণ হলো, নয়ন হরে হরি বল, হরি বল হরি বল, মন হরে হরি বল, সম্পূর্ণ হলো দক্ষিণা দাও, দক্ষিণা দাও। চলো চলো চলে যা বৃন্দাবনী, চলো রে সবাই, চলো চলো চলে যাও বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে আহা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, তাই নাকি? শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরম গিরিধারীর মনে, আগের রানে খেলে হরি রাধা রানীর সনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে ভাগে খেলে হলে রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী গাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা